লক্ষণের বুকে দিতে ওর বুকের ব্যথা জোরালো। রামায়ণ তত্ত্ব দিল কি ব্যথা দিলে ব্যথা পেতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ওরে যাওয়ার বেলা একটু উলুধ্বনি করুন, হাত উঁচু করুন, উঁচু করুন। আজ কেন যে কি বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত ঝরে গো, শপথের মালা গুঁথে মাঝে মাঝে কাটা জেগে রয়তো। রাম দাঁড়িয়ে আছে আর সবরই বলছে দেখাই শেষ আবার হবে গো দেখা, দেখাই শেষ দেখা। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, দেখাই শেষ দেখা। যাওয়ার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়তো। দেখাই শেষ দেখা, দেখাই শেষ দেখা। তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয় আমার কথার কথা রেখেছ। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয় আমার কথার কথা রেখেছ। বলো না সহজ করে আমায় পেরেছ কি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে। বলো না সহজ করে আমায় পেরেছ কি তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে। কাছে থেকেও তবু দূরে গেলে ভালো অজবসত, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, খবর হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখা দেখা নয় তো। শুনিয়া ভক্তের করুণার্তনাদ, ভগবানের আসন চলিয়া উঠিল, সবরীর হারিয়ে যাওয়া যৌবন রাম ফেরত দিয়েছিল। স্বর্গভূত দেবতারা উলুধ্বনি হরিধ্বনি পুষ্পবৃষ্টি গাই গৌর হরি হরি তাই কৃষ্ণ বলল রাধে আমি নদিয়ায় তাদের বাড়ি যাব, যারা আমাকে চাইবে আমি তাকে চাইব, যারা আমার নাচাবে তার ধরে আমি নাচাবো। তাই তুমি আমার আমি তোমার, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজিলে বিফল জনম তার। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে এসে বলে আর ঘুমিয়ে থেকো না, এসো নাম করো, নাম বলো। এই গাও পুণ্য পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও পুণ্য পুণ্য গৌরাঙ্গের গুণ, পুণ্য পুণ্য গৌরাঙ্গের গুণ, পুণ্য পুণ্য গৌরাঙ্গের গুণ, সরল করিয়া
ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, না দেখি একজন। আরে এ ভব সংসারে এমন দয়া না দেখি একজন। এবার কি বলছে? ওরে গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমন ধরি তো দেহা। এবার বাসু রহিয়া পাশান দিয়া কিমতি গড়িয়াছে, এবারে বাসু রহিয়া পাছান দিয়া কিমতি গড়িয়াছে। এই হলো বৈষ্ণব পদাবলী। গৌরাঙ্গ বলিয়া নাগানো গলিয়া কেমনে ধরিত দেহা, বাসু রহিয়া পাশানো দিয়া কিমতি গড়িয়াছে। ও যে পাশানো হলে ও যে কিন্তু কলির মানুষের মনোপাশান গলে না। ভক্তমণ্ডলী মায়ের অনেকগুলো মা রয়েছেন, অনেক বাবা রয়েছেন। আস্তে কেউ আনমানা বলুন তো, বৃন্দাবনে কজন মা গিয়েছিলেন? বৃন্দাবনে একজন মা গিয়েছে, দুজন মা, অনেক বাবা গিয়েছে। বাবারা কেউ জাননি? বাহ। বৃন্দাবনে যেখানে কৃষ্ণ বাঁশি বাজায় আর বাঁশরির ধ্বনি শুনে শ্যামলী ধবলী জল পান করতে আসে। কথাগুলো ভালো করে শিখে নাও, 2024-এর একবার সম্পূর্ণ নতুন তত্ত্ব, লেটেস্ট তত্ত্ব। এবার বাঁশি শুনে যখন শ্যামলী ধবলী জলপান করছে, ভক্তমণ্ডলী মায়েরা আনমনা হবে না। যখন উদর পরিতৃপ্ত করে জল খাওয়া হয়ে গেল, জল পান করা হয়ে গেল, ওরা চলে যাচ্ছে গরুগুলো। এবার যে পাথরে পা দিয়ে দিয়ে যাচ্ছে, দেখছে সেই পাথরে ছাপ পড়ে যাচ্ছে। ব্রজবালা মারা বলে, ভগবানের বাঁশি শুনে পাথর গলে যায়, এ কলির মানুষের মনোপাথর গলে না। যেমন রামের পা লেগে অহল্যা পাথর ছিল না কি মা? অহল্যা পাথর ছিল না, গলে গিয়েছিল। অহল্যা কর্মটা কি করেছিল? ও গৌতম মুনির স্ত্রী ছিল, তাই না? একটুখানি সামান্য বলি, গৌতম মুনির স্ত্রী ছিল। গৌতম মুনি ইন্দ্রের সঙ্গে অহল্যার একটা অবৈধ সম্পর্ক জানাজানি হয়ে গেছে, যার জন্য অভিশাপ দিয়েছিল। এটা রেডিমেড কথাবার্তা। আসল কারণটা কি জানো? বলছে ভগবানকে পেতে গেলে দুটো রাস্তা অবলম্বন করবে। বাবাদেরকে শিখিয়ে দিয়ে যায়, ইউটিউব আছে, সমগ্র পৃথিবীর লোক শিখে নিক যে ভগবানকে পেতে গেলে দুখান রাস্তা অবলম্বন করবেন। একটা কি? যদি এই নাড়ুপাড়ায় কোনো বাড়ির ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বা ভালো পড়াশুনো করে, পাড়ার লোকে জানবে কি না ছেলেটা ভালো। আবার যদি কেউ জানে কোনো ছেলে কারোর ছাগল বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নিয়ে জলে ফেলে দিল, কারোর গাছে পেঁপে পেকে আছে ঢিল মেরে ভেঙে দিল, এই রকম মাল হলেছেন। অর্থাৎ এক নামি হলেছেন, দ্বিতীয় হারামি হলেছেন। তদ্রূপ ভগবানকে পাওয়া যায় দুটো উপায়ে, এক নাম জাদা নচেত হারাম জাদা। এক নাম হয়ে যাও তুমি ভগবানকে পাবে, যেমন নামি হয়ে পেয়েছিল প্রহ্লাদ, আর হারামি হয়ে পেয়েছিল ওর বাবা হিরণ্যকশিপু। তাই ভালো করে জেনে নাও, যখন প্রহ্লাদের বাবা বারে বারে বোঝায় ওরে জলে ফেলে দে, সমুদ্রে জলে, তাতেও মরল না। সাপের গর্তে দিয়ে দে, তাতেও মরল না। পাগলা হাতির পায়ের নিচে দে, তাতেও মরল না। গরম তেলের মধ্যে লুচির মতো ফেলে দে, তাতেও মরল না। এইবার বলল প্রহ্লাদ তোর হরি কোথায় বল, কোথায় তোর হরি আছে বল। প্রহ্লাদ বলতো সর্বত্র বিরাজ করে। বলে এখানে আছে? বলে হ্যাঁ, এই স্তম্ভের মধ্যে আছে। আছে গিয়ে মেরেছে লাথি হিরণ্যকশিপুর। তখন ভগবান কি রূপ নিয়েছিল মায়েরা? নৃসিংহদেব রূপ। আমি কথাটা কেন বলছি, একটু আগে দেখলাম তুলসীর মালা দিয়ে গোবিন্দকে পূজা করা হচ্ছে। যাদের মাথায় এই বুদ্ধি আছে খুব সুন্দর, কারণ তুলসীর মালা নৃসিংহদেব ভালোবাসে,
নবদ্বীপে ঠাকুর তোলা যাবে, নৃসিংহ পল্লী যাবেন, দেখবেন তুলসীর মালা দিয়ে নৃসিংহদেবকে পূজা করছেন। এইবার নৃসিংহ মূর্তি হয়ে বলুন হিরণ্যকশ্যপুকে কি করে মেরেছিল? জানুতে ফেলে কি করেছিল? নাড়ি ভুড়ি কি করেছিল? নাড়ি ভুড়ি খেয়ে ফেলেছিল। খবরদার এই কথা বলবেন, নাড়ি ভুড়ি খাইনি। তাহলে কি করেছিল দেখে না, যখন জানুতে ফেলে দিয়েছে, তত্ত্বগুলো বলবার জন্য বলে যাচ্ছি, হিরণ্যকশ্যপুরের বক্ষ বিদীর্ণ করে দিয়েছে। তিনখানা নাড়ি আঙুলে তুলেছিল। প্রহ্লাদ 5 বছরের ছেলে বলছে, ভগবান ও গো দয়াময়, তুমি আমার বাবার রক্ত খাচ্ছ, রাক্ষস হয়ে গেলে। যখন এমন কথা বলছে, ভগবান বলল, না রে, ওই তো হাতে নাড়ি ভুড়ি তুলে নিয়েছো খাবে বলে। নৃসিংহদেব বলেছিল, প্রহ্লাদ আমি নাড়ি ভুড়ি খাচ্ছি না। তাহলে নাড়ি তুলেছে যে 3খানা নাড়ি খাবে বলে, বড্ড খিদে পেয়েছে। না, এই 3খানা নাড়ি তুলে আমি দেখছিলাম, একদম কেউ আনমনা হবেন না মা, এই 3খানা নাড়ি তুলে আমি দেখছিলাম। জানিস প্রহ্লাদ, এই 3টে নারীর নাম কি? বলে প্রথম নারীর নাম ইরা, দ্বিতীয় নাম সুষমা, তৃতীয় নাম পিঙ্গলা। ইরা দিয়ে বীর্য খরিত হয়ে সুষমার ভিতরে যায়, সুষমায় গিয়ে পিঙ্গলায় জমা হয়। তখন একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে, ও প্রহ্লাদ আমি 3টে নারী তুলে দেখছিলাম যে নারীর রসে তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান জন্মেছে, ওই নারীতে আরো কত অমৃত লেগে আছে। তাই গৌর হরি বল। তাই মা, ভক্তমণ্ডলী মায়েরা, প্রহ্লাদের বাবা কিন্তু অরিজিনাল কৃষ্ণ ভক্ত ছিল। কারণ প্রহ্লাদের বাবা যখন জানতে পারলো আমার 5 বছরের ছেলে কৃষ্ণ পেয়েছে, আমি পাবো না, জানিস এত কাজ করেও কৃষ্ণকে পেল না, বলে কে আছিস। এইবার বাধ্য হয়ে ভক্তের ওপর আঘাত শুরু করলো। হিরণ্যকশ্যপু জানতো যদি ভক্তের ওপর আঘাত করা যায় তাহলে ভগবান থাকতে পারে না, তাই ভগবানকে পেয়েছিল। তাই ভগবানকে পাওয়ার 2খানা উপায়, এক নামী, দ্বিতীয় হারামি। তাই ইন্দ্র আর অহল্যা বলল, আমরা নামী অনেক হয়েছি, এবার হারামি হয়ে যাব। তা কেমন করে হারামি হলো বিষয়গুলো ভালো করে শুনুন। গৌতম মুনির আশ্রমে ইন্দ্র শিষ্যত্ব গ্রহণের জন্য এসছে। অহল্যার কাছে বলছে, মা ভগবান পাবে? অহল্যা বলল, খোকারে, কৃষ্ণ পাওয়ার জন্য তুই যদি খুন করতে বলিস তাতে রাজি আছে। বলে খুন করতে হবে না, শুধু বাবা যে সময় আন্নিকে যায়, বাড়ি ফিরে আসার সময় আমি তোমাকে মা বলে জড়িয়ে ধরব। এখানে অনেকগুলো মা আছে, কোনো সন্তান যদি মা বলে পিছন দিক দিয়ে ধরে, কোনো মা কি রুষ্ট মনে হয়? মা বললে আর রাগ হয় না। তখন অহল্যা বলল, খোকা তুই আমার মা বলে ধরলি, আমি কি বলবো? তুমি শুধু বাঁচাও বাঁচাও, তারপরে যা হয় তাই হবে। তা গৌতম মুনি আন্নিক করতে গেল, যেই ভোরের বেলা ফিরছে, আর ইন্দ্র গিয়ে অহল্যাকে মাতৃস্নেহে মা বলে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আর অহল্যা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর সঙ্গে সঙ্গে গৌতম মুনি দেখছে তার বউ ইন্দ্রের বাহুর মধ্যে আছে। বলে বললো, ব্যভিচারী, অত্যাচারী, হ্যাঁ তুই পর পুরুষের বাহুর মধ্যে আছিস, অভিশাপ দিলাম, তুই পাষাণ হয়ে যাবি, পাষাণ হয়ে যাবি, পাষাণ হয়ে যাবি। অহল্যা পাষাণ হয়ে গেল। আর ইন্দ্র, তুই যে মাতৃরূপা গুরুপত্নীর অহল্যা সতীত্ব হরণ করলি, তাই তোর অভিসম্পদ দিলাম, তোর সর্বশরীরে ভগের চিহ্ন হয়ে গেল।
ভগ চিহ্ন মানে মাতৃদ্বারের চিহ্ন হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, জনিদ্বারের চিহ্ন হয়ে গিয়েছিল। যখন রক্ত মাংস ঝরে ঝরে পড়ছে, ইন্দ্র এতটুকু কাঁদছে না। অহল্যা হাসছে পাথর হয়ে গিয়ে। গৌতম মুনি বলছে, এদের অভিশাপ দিলাম, এরা হাসছে কেন? ইন্দ্র বলেছিল, বাবা একবার ধ্যান যোগে জানুন তো আমরা প্রকৃত কোনো কুকর্ম করেছে কি না। গৌতম মুনি ধ্যান করে দেখছে, এরা ভগবানকে পাওয়ার জন্য আমাকে দিয়ে এমন করে ছলনা ঘটিয়েছে। বলো, অহল্যা তোমার মতো বউকে দেখে আমি চিনতে পারিনি গো। আমি আশীর্বাদ দিলাম, তোমার এই পাথর গলে যাবে, রাম আসবে তোমার এই পাথর গলিয়ে দেবে। আর ওরে ইন্দ্র, তুই আমার শিষ্য দেবতা রাজা, তো সর্বশরীরে ভগের চিহ্ন হয়েছে, মাতৃদ্বারের চিহ্ন হয়েছে, যন্ত্রণা করছে। আমি আশীর্বাদ দিলাম, তুই 10,000 বৎসর কৃষ্ণ সাধনা করবি, ভগবান তোর সাধনায় প্রসন্ন হয়ে তোর এই জনিদার চিহ্ন তুলে নিয়ে তোর সর্বশরীরে লোচন এঁকে দেবে। তুই সহস্র লোচন পাবি, চোখ পাবি, সহস্র চোখ নিয়ে ভগবানকে দেখবি। স্বর্গ হতে দেবতারা উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে, পুষ্পবৃষ্টি করবে। বাহ! এইবার কি হয়েছে দেখে না, ইন্দ্র তো পাপ মোচন হয়ে গেল, অহল্যার পাপটা মোচন হবে কেমন করে? অহল্যা দাঁড়িয়ে আছে, আর রামচন্দ্র, লক্ষ্মণ আর বিশ্বামিত্র মুনি মিথিলা রাজ্যে যাচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে। যেতে যেতে দেখলো একটা রাত 12টার সময় একটা মেয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্মণ বলল, ও দাদা, রাতের বেলা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখলে মনে হয় কত সুন্দর, কি রূপের ছটা। রাম বলল, গুরুদেবকে বল। আচ্ছা, রাম কি জানে না অহল্যা ওর জন্যই এসছে? ভগবান জানে। ভগবান কি জানে না ওর বউটা চুরি হয়ে যাবে? সে জগতের বউর খবর রাখে, ওর বউর খবর রাখতো না? জানে, কিন্তু ভগবান যদি বলছে আমি যদি লীলা না করি জগতের জীব শিক্ষা পাবে না। বলুন তো, রাম যদি রাবণকে মেরে ফেলতো, 7 কাণ্ড রামায়ণকে হতো, সীতা যদি চুরি না হতো, রাবণ বধ হতো না, মহিরাবণ বধ হতো না, রামের শরম তৈরি হতো না। এগুলো জানতে হয়। তাই বুঝুন, ব্রেলিয়ান না হলে কীর্তন বুঝতে পারবেন না। এবার কি হয়েছে, গুরুদেব বলল, ও লক্ষ্মণ কি বলছো আমার কাছে বলো। ও গুরুদেব, বিশ্বামিত্র মুনি বলছে, কি হয়েছে? ওই যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, বলে ওটা মেয়ে নয়, পাথরের মূর্তি। হ্যাঁ, কি হয়েছে? ওটা একটা সতী নারীর মূর্তি। হ্যাঁ, ওর নাম কি? বলে ওর নাম হলো অহল্যা। বলে এই সেই অহল্যা? তাই এইভাবে পাথর হয়ে আছে কেন? বলে ওর স্বামী গৌতম মুনি অভিশাপ দিয়েছে। বললো, রাম তোমার একটা কথা বলবো কি? ওই মেয়েটার গায়ে একটু পা লাগাবে। রাম বলল, গুরুদেব আমি কি মেয়েটার গায়ে পা দিয়ে মার খাবো? ভগবান জীবকে শিক্ষা দিচ্ছে, বলছে কি রমণীদের গায়ে পা দিয়ে আঘাত করতে নাই। তাই পুরুষদেরকে বলে যায় মেয়েদের গায়ে পা দিয়ে আঘাত করতে না। বিশ্বামিত্র মুনি বলল, রাম তো অহল্যার গায়ে পদস্পর্শ করবে না, কি করি? বলছে, রাম তুমি ওর চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করতে পারবে, তাতে রাজি আছি। রাম যখন প্রদক্ষিণ করতে যাচ্ছে, এদিকে বিশ্বামিত্র মুনি পবনদেবকে আনায়ন, পবনদেব তুমি তোমার সর্বশক্তিমান ক্ষমতা নিয়ে যখন রাম অহল্যার চতুর্দিকে প্রদক্ষিণ করবে, তুমি এমন ভাবে আছাড় খেয়ে পড়বে যাতে অহল্যার পদস্পর্শ করে পাষাণ গলে যায়। এবার রাম অহল্যার চতুর্দিকে পদস্পর্শে ঘুরছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ঘন ঘন বজ্রাঘাত। রাম তো ঘুরতেই পারছে না। এত জোর বৃষ্টি ঝড় এসেছে, রামচন্দ্র আছাড় খেয়ে গিয়ে অহল্যার পদস্পর্শ করে। যখন না পদস্পর্শ করেছে, পাষাণ গলে একটা মেয়ে ছেলে হয়ে গেছে। গলে গেছে গো। ও বোমারা, এই কথাটা ওই নদীতে খেয়া পারাপারের কাজ করে একটা লোক, তার নাম মাধব। ওর একটা বউ ছিল, বুঝলেন? সে একেবারে বদের আঁটি। মানে বদের আঁটি মানে কেমন? এখন বউরা স্বামীদের নাম ধরে ডাকে,
ও শোনো, হ্যাঁ এখন তুই তাঙ্কারি পর্যন্ত করছি, লজ্জা লাগে বাবা। ভাবি এই কি সীতা সাবিত্রীর দেশ? আগে ভাসুরের নাম করলে 4খানা গোবরের নাড়ু গিলতে হতো, এখন ভাসুরের পিছনে নাইটি পরে বাইকে ভোঁ করে চলে যাচ্ছে। হিন্দু ধর্মটা কোথায় যাচ্ছে চিন্তা করে দেখুন। আসুন মায়েরা, বেশি কথা যাব না। এইবার ওই নদীতে খেয়া পারাপারের কাজ করে একটা মাধব বলে মাঝি, ওর একটা বউ আছে, সে একেবারে বদের আঁটি। সে কি জানো, স্বামীর সঙ্গে তুই তাঙ্কারি করে। এই যে শুনতে পাচ্ছ, শুনে যা। মাধব এসে বলছে, কি গো কি হয়েছে? এই শোনো, এই মুহূর্তে খবর পেয়ে এলাম কি ওই দশরথের বেটা, হ্যাঁ রাম, কি হয়েছে? ও নাকি যে পাথরে পা ঢাকায় মাল মেয়ে ছেলে হয়েছে। খবরদার, ও যদি নৌকায় আসে নৌকায় পার করবে না। বলো কেন? তোমার নৌকা যদি মেয়ে ছেলে হয়ে যায়, সতীনের ঘর আমি করতে পারবো না। হারদার কানে ভালো করে ঢুকিয়ে না। মাধব তো বউ বলে দিয়েছে, বউ গুরুদেব মাধব বলে দিয়েছে যে যদি কেউ আসে পরিচয় নিয়ে পার করবে। তাই মাধব খেয়া পারাপারে কাজ করছে, আর 3 জন ব্যক্তি, রামচন্দ্র, বিশ্বামিত্রমণি আর লক্ষণ, নদীর পাড়ে গিয়ে ডাক দিয়েছে, মাধব কে যেন রাধে রাধে। দেখি ভক্তমতি একটু উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। বাহ, নিশিরাতে ডাকে মাঝ নদীতে মাধব খেয়া বাইছে, বলে আয় আয় ওরে হাসি কান্না নিয়ে বেদনা, নিয়তি আমারে কাঁদা। কে যেন নিশিরাতে ডাকে বলে আয় আয় আয়, হাসি কান্না লয়ে বেদনা, নিয়তি আমার কাঁদা। কে যেন মাধব মাঝি তাড়াতাড়ি নৌকা মারতে মারতে তীরে আসছে। উলুধ্বনি, উলুধ্বনি, জয় গৌর, হরিবল হরিবল। মাধব মাঝি বলছে, যার ডাক শুনে আমার পুরনো কথা মনে পড়ে যায়। যখন আমি শিশুকাল ছিলাম, আমার বাবা বলেছিল, মাধব, যার ডাক শুনে তোর কিতাব জ্বালা দূর হয়ে যাবে, ভাববি তোর সেই আসল বন্ধু তোকে ডাক দিয়েছে। পুরানো স্মৃতি সব মনে পড়ে, নিভে যাবে একটি ঝড়ে। ওই পুরানো স্মৃতি সব মনে পড়ে, নিভে যাবে একটু ঝড়ে। নিঠুর নিরাকার আমি ভগবান, নিঠুর নিরকার আমি ভগবান, নিয়তি আমায় পেতে চায়। উলুধ্বনি, উলুধ্বনি। হাসি কান্না লই বেদনা, নিয়তি আমার কাঁদা। ওই হাসি কান্না লই বেদনা, নিয়তি আমার কাঁদা। কে যেন পুরনো স্মৃতি সব মনে পড়ে, নিভে যাবে দিবে কি ঝড়ে। ওই পুরনো স্মৃতি সব মনে পড়ে, নিভে যাবে একটু
মাধব মাঝি নৌকাখানা তীরে এনেছে, দেখছে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হাসি কানা রয়ে বেদনা ইয়তি আমার কানা ওই হাসি কানা রয়ে বেদনা ইয়তি আমার কানা বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, অনেকটা বেড়েছে। মাধব মাঝি বলছে, কে কি চাও? তোমরা তিনজনকে আমার বউ বলেছে পরিচয় নিয়ে পার করবে। কে তোমরা? বিশ্বামিত্র মণি বলল, আমি হলাম বিশ্বামিত্র মণি। বাঁ সাইডে লক্ষণ, ডান সাইডে রাম। যেই রাম বলেছে চমকে উঠেছে, এই সেই রাম। বিশ্বামিত্র মুনি বলে, রাম নামে চমকে গেলে যে? বলে, ওর দোষ নয়, ওর বাবার দোষ নয়, ওর গোষ্ঠীর দোষ নয়। বলে, তবে দোষ কার? ওর দোষ হলো ওর পায়ের দোষ। বলে, আমার বউ বলেছে রামকে বাদ দিয়ে পার করতে। বলে, কেন? বলে, ওর পা যেখানে লাগে সেখানে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। এখন যদি নৌকায় লাগে নৌকা মেয়ে ছেলে হয়ে যাবে, তাই আমি রামকে বাদ দিয়ে পার করব। বিশ্বামিত্র মণি বলছে, দে না মাধব, দে না, পার করে দে না। আচ্ছা বলুন তো মা, বিশ্বামিত্র মণি বারে বারে বলছে মাধব পার করে দে না। মাধব বলছে, তুমি মাথা খারাপ হলে গুরুদেব? তুমি বললে 1000 বার পার করব, কিন্তু রামকে পার করা যাবে না। তখন বিশ্বামিত্র মণি বলল, ওরে মাধব, উপায় কি নাই? ওগো মাধব, উপায় বলে দাও। বলছে, কোনো উপায় নাই। বলে, উপায় একটা আছে। কি উপায়? বলে, রামের ঠ্যাং দুটো গাছ কাটা দা দিয়ে কাটতে হবে। বলে, রামের ঠ্যাং? বলে, হ্যাঁ, রামের ঠ্যাং দুটো গাছ কাটা দা দিয়ে কেটে দিতে হবে, ঠ্যাং থাকবে না, আর নৌকা মেয়ে ছেলে হবে না। বলে, হ্যাঁ, ঠ্যাং ফ্যাং কেটে লাভ নাই। মেয়ে দেখতে যাচ্ছে মিথিলা রাজ্যে, জনক রাজা দেশে যাচ্ছে, সীতাকে দেখতে যাচ্ছে, বুঝলি? তা ঠ্যাং কাটা ছেলে কোনো মেয়ে পছন্দ করবে না, তাহলে নৌকায় তো পার হবে না। বলে, নৌকায় যদি ঠ্যাং বাদ দিয়ে তুলতে পারো পারো। বলে, এক কাজ কর, রামকে আর কোলা করে ধরে নে, আর কোলা করে ধরে নিয়ে নৌকায় বসিয়ে দিবি, আর ঠ্যাং দুটো নদীতে নামিয়ে দিবি। কি ডিজাইন দেখে নয়। এবার রামকে আর কোলা করে বসিয়ে দিয়েছে, আর চরণ দুটোই যমুনায় ছেড়ে দিয়েছে। মাধব মাঝি নৌকা চালিয়ে দিয়েছে। আচ্ছা বলুন ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মাছ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ নৌকায় উঠেছিলে? এখানে কলকাতার সাইডে মানুষ, নৌকায় কেউ নৌকায় ওঠেনি? একজন দুজন, বাহ, অনেকজন উঠেছে। বলুন তো, নৌকায় উঠে মাঝি প্রথম কি করে? বলো। আমি জানি, বলবো না, বলো। নৌকায় উঠে মাঝি প্রথম কি করে? বলুন। পয়সা নেই? মাঝি ও, প্রথম ঘর করে, নম করে। বলো, তবু তো একটা লাইনে গেছে। বলো, তবে আসল জিনিসের না। নৌকায় উঠে মাঝি প্রথম কি করে? কেউ বলতে পারবেন কমিটির কাছে? নৌকায় উঠে মাঝি প্রথম কি করে? মাঝি প্রথম ইঞ্জিন স্টার্ট করে। মানে হ্যান্ডেল, মানে হ্যান্ডেল। হ্যাঁ, ও দেখে এসছে। মানে আমার রাস পূর্ণিমায় বাংলাদেশে গান ছিল, বুঝলেন? আমি ওই যেখান থেকে এলে ধামাখালি হয়ে এসছিলাম, সর্দারপাড়ার বোটে অনেকক্ষণ থাকতে হয়, বুঝলেন? ওই উঠে মাঝি যে হ্যান্ডেল মেরেছে ওটা দেখে এসছেন না। নৌকায় উঠে মাঝি প্রথম কি করে জানেন? তত্ত্বগুলো শিখে নেন। মাঝি উঠে নৌকায় একটা আছে, দ্রোণী। দ্রোণী, দ্রোণী মানে কি? নৌকা ছেঁচা ছাঁকুনি আছে, বুঝলেন? ওটা দিয়ে জলটা ছেঁকে নেয়, যাতে নৌকাটা মাঝগঙ্গায় ভারে ডুবে না যায়। তাই মাঝি উঠে আগে নৌকাটা ছেঁচে নেয়, ছেঁচে নিয়ে হ্যান্ডেল মেরে নৌকা স্টার্ট করে দেয়, কারণ নৌকাটা মাঝগঙ্গায় যাতে ডুবে না যায়। তত্ত্ব বলল কি, এ সংসার হলো যমুনা, ওমা এই দেহটা হচ্ছে নৌকা, এই সংসার যমুনায় এই দেহ নৌকা। কারণ
নৌকাতে যেমন অজস্র দ্রোণী আছে, দ্রোণী মানে নৌকার গায়ে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে জল প্রবেশ করে। তাই মাঝে মাঝে মাঝি নৌকা ছেঁচে নৌকা হালকা করে নেয় যাহাতে ডুবে না যায়। তদ্রূপ এই দেহ নৌকাটা সংসার যমুনায় ভাসছে। প্রতিদিন আমাদের 9খানা ছিদ্র আছে, এই 9টা দ্রোণী দিয়ে কামনা বাসনা লালসার জল প্রবেশ করছে। তাই এই নৌকাটা মাঝ গঙ্গায় ডুবে যাতে না যায়, তাই মাঝে মধ্যে নয়নপতি নয়ন নদী দিয়ে এই নয়ন দ্রোণী দিয়ে কৃষ্ণ নাম দিয়ে ছেঁচে নাও তোমাদের নিতাই গৌর হরি বল। হরিনাম একেবারে ভালো না, সেই হরিনাম একবার দুবার করতে হয়, উলুধ্বনি করতে হয়। দেখি একটু উলুধ্বনি করুন, দেখি উলুধ্বনি করুন। বুঝতে পেরেছি, হ্যাঁ একটু রসিয়ে রসিয়ে না বললে বসিয়ে রাখতে পারবো না। হ্যাঁ হরিনামে একবার করতে হবে। মাধবের মধ্যে ফিরছি, রামকে নৌকায় তুলে নিয়েছে, তুলে নিয়ে মাধব হরিনাম করতে করতে নৌকা চালু করেছে। সেই হরিনাম আজ আমরা করব, একটু নেচে নেচে করব। আপত্তি নাই তো? ও আপত্তি আছে, তাহলে উলুধ্বনি করুন। কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি বল, হরি বল, হরি বল। এই হরিনাম বাবা বাবা জপয় অবিরাম। শোনো, এখনকার কীর্তনিয়া আসরে এসে বলে মা হাত থাকলে তোলো, না থাকলে তুলো না। ও কথা বলে আমি সেন্টিমেন্টে ফেলবো না। ওরে তোর হাত তুলতে বাধ্য করব, তবে আমার নাম সুব্রত। ওরে এই হরিনাম জপয় অবিরাম, ভালোবাসায় পাওয়া যায়। এই নাম জীবনের সাধনা। হরিনামে একেবারে বলো না, হরি হরি বল। নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। ওরে বিষয় আশাই সুন্দর বাড়ি, বিষয় আশাই সুন্দর বাড়ি, বিষয় আশাই সুন্দর বাড়ি, বিষয় আশাই সুন্দর বাড়ি, সব কিছু রেখে যেতে হবে। 1 2 3 4 সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। ও ঠাকুমা, আপনি যদি মারা যাবেন না, ওই কানের দামি দুল দুটো বউ টেনে ছিঁড়ে বার করলেন, হ্যাঁ না? সোনা দানা গয়না গাটি, সোনা দানা গয়না গাটি, সব কিছু ছেড়ে চলে যাবে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। বলিয়ে রাধা রানী কি। বাহ, অনেক ভক্ত বেড়েছে, তবে একটা দাবি আছে আমার। দাবি আছে মানে এই ওষুধ আমি ছাড়া কোনো কীর্তনিয়া জানে না। আপনি ইউটিউব দেখবেন, ওষুধটা হলো যাদের বাড়িতে মেয়ে জামাইয়ে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। আমি একটা ওষুধের নাম বলে যাব, সকালবেলা ওষুধটা বিনা পয়সায় শুরু করে দেবে। যদি দিন 15-র মধ্যে মেয়ে জামাইয়ের মধ্যে কথা শুরু না হয়, স্বামী স্ত্রীর মধ্যে ফেভিকলের মতো মিল না হয়, ফোনে আমার নাম্বার আছে, ইউটিউবে সুব্রত দাস মণ্ডল, তোমার মনে যা ইচ্ছা তাই গালাগালি করো, তবে তার বিনিময়ে একটু
পয়সা তোমাদের দিতে হবে। পয়সাটা আমাকে নয়, ভগবান বলছে যে আমার দেয় আমি তার দিই, যে আমার চাই আমি তার চাই, যে আমার না চাই তার ধরে আমি না চাই, যে আমার এতটুকু দেয় তার আমি এত বড় দিই। যেমন কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল, দ্রৌপদী ছুটে গিয়ে একখণ্ড কাপড় কেটে নিয়ে গোবিন্দের আঙুলে জড়িয়ে দিয়েছিল, বুঝলেন? গোবিন্দ কুরুক্ষেত্রের মাঠে 18 19 সৈন্য, রাজার বেটা বলল, দ্রৌপদী তুমি আমার দেনাই ফেলে দিলে, তোমার এই কাপড়ের দেনা আমি শোধ করতে পারবো? তাই কুরুক্ষেত্রের মাঠে দুঃশাসন যখন তাকে বিবস্ত্র করেছিল, ওই এতটুকু কাপড়ের বিনিময়ে লরি লরি কাপড় সাপ্লাই দিয়েছে। তাই ভগবানকে এইটুকু দেবে, ভগবান তোমার এত বড় দেবে। যেমন বলি মহারাজের কাছে ভগবান বামন বেশে 3 পা মাটি চেয়েছিলেন। প্রথম পা স্বর্গে দিয়েছিল, দ্বিতীয় পা মর্তে দিয়েছিল পাতালে, আর একটা পা যখন বলছে কোথায় রাখবো, বলির বউ বিন্ধ্যাবলী বলেছিল যাও মাথা পেতে দাও, এ যে কোনো ব্রাহ্মণ নয়, এ হলো ফল্ডিং ব্রাহ্মণ। তা ভগবান বটু বামন নাভি কমল দিয়ে ভজাং করে একটা চরণ বার করলো, ফল্ডিং ছাতা সৃষ্টি হলো, টিপলে সাটাং করে বেরিয়ে যায়। বলি মহারাজা মাথা পেতে দিল। এইবার যখন বলির সব কিছু ভগবান নিয়ে নিল, ভগবান বলছে বলি তুমি তো সব আমার দিলে, বাচ্চা পিলে, গরু ছাগল সব দিলে, রাজ্য বউ বাচ্চা সব দিলে, তুমি একটা যেন চেয়ে নাও, তুমি কি নিয়ে থাকবে? তখন বলি বলল, ভগবান দেবে যদি দাও তুমি আমার হয়ে যাও। ভগবান বলল, ওরে বলি রাজ্য জমিদারি গাড়ি বাড়ি সব আমার দিলি, আর আমি যদি তোর হলাম, তোর মাল তো তোর রয়ে গেল। সেই বলির দরজায় ভগবান দাঁড়ি হয়ে গদা নিয়ে পাহারা দিচ্ছে। মা এত বড় এই যে অনুষ্ঠান, চারটিখানি ব্যাপার নয়, বিষ্ণুপুর থানার মধ্যে নাম করা। দিলীপ বাবুর সঙ্গে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে, ওনার রেফারে আমি কলমিখালি পাগলা বাবার মন্দিরে একবার গান করতে এসেছিলাম। তাই এই যে কমিটির এই যে আন্তরিকতা, এর যে ভালোবাসা, এরা কিন্তু এরা ভিকিরির ঘরের ছেলে নয়, এরা দেখলে মনে হয় ভদ্র সভ্য নগ্ন। তবে মা এরা তোমাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, যে যেমন কিছু পারবে সাহায্য করো। তবে একটা জিনিস দেখো, এমন মাল দিও না যে ভিকিরি নেয় না, ওই মাল দিও না। যা দিও সব তো হবে না, এমন মাল দিও তোমার দান বিফলে যাবে না। তবে দিলে আমি ওই ঔষধটা বলে যাব, স্বামী স্ত্রীর মিল থাকবে, মেয়ে জামাই মিল হবে। তাহলে কমিটি চতুর্দিক দিয়ে ঘিরে ধরো, যাতে কেউ বেরিয়ে না যেতে পারে। আর একটা কথা, এই সময় কেউ চিটিংবাজি প্রস্রাব লাগাবেন না। এই সময় প্রস্রাব করে আসি, তোমাদের পায়ে ধরে বলি আসরটা ভাঙবেন না। এর পরে দল রয়েছে, তারপরে জীবন আছে, কৃষ্ণ জীবন। হ্যাঁ মেয়ে ছেলে আসবে, বুঝলেন তো? এইবারে সারা রাত কীর্তন চলবেন, আশ্রন করবেন, আর উলুধ্বনি করুন। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। এই সুযোগে আমি একটা ভজন গান গাইবো, নেচে নেচে গাইবো, আর কমিটি সেই ফাঁকে মায়েদের কাছ থেকে 2 পয়সা দান তুলবে। কমিটি কৃষ্ণ এলো বৃন্দাবনে, একবার দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, যাও।